আপনাদের আগেই বলেছি আসতে হবে বনখড়িয়া গ্রামে বা বনখড়িয়া বাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে চলে আসলেই এই ভিলেজটি পেয়ে যাবেন, এই রিসোর্টটি পেয়ে যাবেন। সুন্দর একটি রিসোর্ট। আপনারা আসবেন, আমার ডিসক্রিপশনে আপনাদের বুকিং করার জন্য মোবাইল নাম্বারও দেবো। চলুন আমার সাথে সেই বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি দেখার জন্য। হলো বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি। এটি হলো এর নাম, আপনাদের আগেই লোকেশন বলে দিয়েছি। এটি আপনারা চলে আসবেন বনখড়িয়া বাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রাস্তাতেই পেয়ে যাবেন এই বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি। পূর্ণ গ্রামীণ পরিবেশে একটি রিসোর্ট। এই রিসোর্টটি বনখড়িয়া গাজীপুরে অবস্থিত। আর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের একেবারে পাশ ঘেঁষে এই রিসোর্টটি অবস্থিত। এখন আমি আপনাদের এই রিসোর্টটি দেখানোর জন্য ভিতরে নিয়ে যাচ্ছি। গেট দিয়ে ঢুকছি। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, ছিমছাম। এখানে পিকনিক এবং অন্যান্য যে কোনো অকেশন ভাড়া দেওয়া হয়। আপনারা এখানে চলে আসতে পারেন। এই রিসোর্টটি ভাড়া নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে অনেক হই হুল্লোড় এবং অনেক কিছুই পিকনিক সব কিছু এখানে করতে পারেন। এই রিসোর্টটি বেল্লা ভিস্তা রিসোর্ট। এই বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি খুব সুন্দর একটি রিসোর্ট, ছিমছাম। পাশেই রয়েছে শালবনের বাগান বা বন। সুন্দর একটি পরিবেশ, যা দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন, যেটি ছবিতেই মানায় এই জায়গাটি। এখন আমি আপনাদের দেখাচ্ছি। পাশেই রয়েছে শালবনের বাগান। আর এই বাগানটি দেখে আপনারা একেবারে বিমোহিত হয়ে যাবেন যে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি জায়গা, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। তো রিসোর্ট বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি একেবারে সুন্দর একটি ছিমছাম পরিবেশে এই ভিলেজটি গড়ে উঠেছে, মানে রিসোর্টটি গড়ে উঠেছে, যা দেখলে প্রথমেই চোখে পড়বে একটি গ্রামীণ পরিবেশ। বাংলোর মত টাইপের বাড়ি, বাংলো টাইপের জায়গা। এখানে আপনারা এসে পিকনিক করতে পারেন, বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন, বিভিন্ন ওকেশনে আপনারা এখানে যোগ দিতে পারেন। আর একেবারে দূরে শালবন, প্রচুর শাল গাছ দিয়ে ঘেরা এই জায়গাটি। একেবারে ভিতরে দেখাচ্ছে টিন দিয়ে ঘেরা এই রিসোর্টটি। সুন্দর একটি পরিবেশ, চারিদিকে শালবন ঘেরা বিস্তৃত এই রিসোর্ট। এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা থেকে গাজীপুর থেকে অটো দিয়ে চলে আসতে হবে বনখড়িয়া এই জায়গাটিতে। বনখড়িয়া বাজার পার হলেই অটো দিয়ে এই জায়গাটি চলে আসবেন, বেল্লা ভিস্তা রিসোর্ট, যা দেখলে সত্যি আপনাদের মন একেবারে কেড়ে যাবে। চারিদিকে বন আর বন, শালবন দিয়ে ঘেরা। তো ঢুকার রাস্তা বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি। এই রিসোর্টটি এখন আমি একেবারে ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের টব দিয়ে, ফুলের বাগান, যা একেবারে বিমোহিত করবে। আপনারা গ্রামে যে বাংলো, আপনারা যখন গ্রামে যাবেন বা কোনো পাহাড়ি অঞ্চলে যাবেন, সেই দৃশ্যগুলো চোখে পড়বে। ঠিক এই রকমই একটি আদলে এই বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি তৈরি করা হয়েছে। প্রচুর জায়গা নিয়ে এই বেল্লা ভিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি নির্মিত হয়েছে। চারিদিকে বেষ্টনী দেওয়া আছে, তারের বেষ্টনী। আর পাশেই রয়েছে সেই শালবন, যা সত্যি মনোরম একটি দৃশ্য। আরেকটি বেল্লা ভিস্তা রিসোর্টের একটি রুম এখানে রাখা আছে, দেওয়া আছে। এটিও আপনারা ইচ্ছে করলে ভাড়া নিয়ে ব্যবহার করতে পারেন।
সুন্দর একটি পরিবেশ। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই শালবনের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা পুরো শালবনটি দেখতে পাবেন। এই হলো রিসোর্টের একেবারে উপরে যেই রুমটি দেখেছি একটু আগে, সেই রুমের উপরে উঠে আমি পুরো রিসোর্টের ভিডিও চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি। চারিদিকে শাল বন দিয়ে ঘেরা এই রিসোর্টটি। মাটির চুলাও আছে, ইচ্ছা করলে আপনারা মাটির চুলাতে রান্না করেও খেতে পারেন এই রিসোর্টটিতে। এখানে লাকড়িও রাখা আছে, সব কিছু এখানে পেয়ে যাবেন, সব সুযোগ সুবিধা এখানে আছে। এই হলো চুলা, মাটির চুলা। আপনাদের এই বেল্লা বিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি দেখালাম, পুরোটাই দেখিয়েছি। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। আর এই রিসোর্টটি বেল্লা বিস্তা রোটা ভিলেজ রিসোর্টটি বনখড়িয়াতে অবস্থিত। এটি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রাস্তাতেই পেয়ে যাবেন। ক্যান্টনমেন্টও যেতে হবে না, কিছু দূর এগোলেই বনখড়িয়া বাজার থেকেই পেয়ে যাবেন এই রিসোর্টটি। অনেক জায়গা নিয়ে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। এখানে বিদ্যুৎ 24 ঘন্টাই পাবেন, সার্বক্ষণিক এই বিদ্যুৎ পাবেন, সব কিছু সুবিধা এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে আসবেন, ভাড়া নেবেন, পিকনিক করবেন এবং সময় কাটাবেন। ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।